কক্সবাজার বলছে না শ্রীমঙ্গল? শ্রীমঙ্গল যাচ্ছি। ভালো করে শুনছো? প্রমোটেড টু ক্লাস 3, প্রমোটেড টু ক্লাস 3, কংগ্রাচুলেশনস। কেমন হয়েছে রেজাল্ট? তোর মন খারাপ? অবস্থা খারাপ রেজাল্ট। এখন রংপুরে আসো মিষ্টি খাওয়ায়। মিষ্টি খাবো না, বলো ঝাল খাবো। মিষ্টি খাবো না, ঝাল খাবো। আল্লাহর রহমতে আমাদের ব্যাগ গোছানো শেষ। জীবনে কোনোদিন আমরা তিনজন এক ব্যাগে কাপড় নেইনি। সে আজকে এত খুশি কেন? সে যে ঘুরতে যাবে। আমার কি শান্তি, আমার কি শান্তি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ফ্রান্সের খেলার খবর দেখে অবস্থা টাইট হয়ে যাচ্ছে। ফ্রান্স এবার ওয়ার্ল্ড কাপ নেওয়ার জন্য স্ট্রং। ওসমান দেমবেলে 3টা গোল দিছে, দেখেই অবাক লাগতেছে। মানে আমি হাইলাইটস দেখতেছি, আর এদিকে স্পেন আর উরুগুয়ের ম্যাচ দেখতেছি। 1-0 স্পেন আগায় আছে। যাই হোক, আপডেট হচ্ছে ইনশাল্লাহ আজকে রাত্রে আমরা ট্রাভেল করতেছি। আর সে আমাদেরকে এখনো বলে দেই কোথায় যাচ্ছ। এখন বলে দিব, সেটা হচ্ছে আমরা যাচ্ছি, বলে দিব কালকে ব্যাগ গোছানোর সময় তাকে বলতেছে এই সমুদ্রের বালি টালি থাকতে পারে, তাহলে কি পাতলা কাপড় নিব নাকি সিল্ক কাপড় নিব, বলো তাড়াতাড়ি। তাও বলে না, সাইবান মালিকই পাপা বলতেছে না তো। তাহলে বলেই দিই, আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজারে ইনশাআল্লাহ। সেই মজা হবে এবং সাইফান খুশি হবে। এবং আপনার আপা সকাল সকাল আমাকে একটা কমেন্ট শেয়ার করলো, কমেন্টটা পড়ে খুব ভালো লাগছে। সেটা হচ্ছে প্রিয়া জামান আপুর। দেখো তো, সব সময় আসলে আমরা আমাদের পছন্দের জায়গাগুলো সিলেক্ট করে থাকি, বাচ্চাদের কথা ভাবি না। আসলে উচিত বাচ্চা যেখানে যেতে চায় সেখানে যাওয়া। এতে করে কি হয়, বাচ্চার মনটা রিফ্রেশ হয়, বাবা মা এর সাথে ভালো লাগে। কারণ আমরা আসলে সন্তানের খুশিতেই খুশি। আমি এই কমেন্টে সকালবেলা পড়ে পড়ে ওকে শোনাচ্ছি, তখনই বলতেছে আসা একটা কথা বলি, তুমি যে তোমার ছেলের কথা শুনছো এর থেকে বড় খুশি আর কিছুই নাই। এতগুলো কমেন্টের মধ্যে আপু একটা ছোট্ট বাচ্চাকে প্রাধান্য মানে ধরো তার কথা, তার চাওয়া, এটা যে কিরকম খুশির। মানে আপুর নাম হচ্ছে প্রিয়া। প্রিয়া আপু এত সুন্দর করে বলছে। আর আরেকটা কথা কি, যে সাইফান পছন্দ করছে কক্সবাজার, ভেরি গুড। বাট দেন এগেন আমাদের লটারিতেও কিন্তু কক্সবাজারই আসছে। যাই হোক, শ্রীমঙ্গল দেখি এবার যাওয়া যায় নাকি। আমার শ্রীমঙ্গল যাওয়ার জন্য অনেক দিন ধরে আমার ইচ্ছা, আমার বলছি অনেকবারই। শ্রীমঙ্গলে একবার গেছি একদিনের জন্য, মানে তখন আমাদের মনটা ভরে। এট লিস্ট 2টা রাত থাকতে পারলে আমার মনে হয় ভালো লাগবে। চা বাগানটা অনেক সুন্দর লাগছিল তো, ওই বাগানগুলো, তারপর রাবার এরিয়াটা, রাবারের গাছগুলা, তার পাশে একটা হোটেল ছিল, ওখানেও একটা ভাইয়া থাকতে বসেছিল, গ্র্যান্ড সুলতান। বসে ভিতরে পরিবেশটা খুব সুন্দর। এক আপু কালকে কমেন্ট করছে, তাশফিয়া এন হাবিব কালকে কমেন্ট করছে, গো টু শ্রীমঙ্গল বালি শিরা রিসর্ট। ওইটা আমি সেভ করে রাখছি। তো দেখা যাক, এবার আমাদের একটু ইচ্ছা একটু ঘোরার, একটু এক্সপ্লোর করার। আর যেটা বলতেছিলাম, যে আমি সাইফানকে এমনভাবে বড় করতে চাই, এমন ভালোবাসা দিয়ে বড় করতে চাই যেন ও ভালোবাসার জন্য বা ও অন্য কারো কাছে যেন ভালোবাসাটা না খুঁজে। যদি আমাদের বাবা মার সাথে আমাদের সন্তানের যদি গ্যাপ তৈরি হওয়া শুরু করে, এখন ওর বয়স নয়, আস্তে আস্তে ও বড় হইলে যদি বেশি গ্যাপ মানে হওয়া শুরু করে, তখন কি হবে জানেন? তখন বাহিরের মানুষজনগুলো ওই গ্যাপটা পূরণ করবে, তখনই শুরু হয় প্রবলেম। আল্লাহ না করুক কোনো খারাপ মানুষ যদি ওকে এক্সপ্লয়েট করা শুরু করে। এখন তো আমাদের সাথে মোটামুটি সবই শেয়ার করে। যখন ওর বয়স 12, 13, 14, 15 হবে, তখন যদিও আমাদের কাছ থেকে ভালোবাসা না পায়, আই হোপ আমরা এই ভালোবাসা কন্টিনিউয়াসলি ওকে দিতে থাকতে পারবো। যদি গ্যাপ তৈরি হয়, তখনই কিন্তু এই খারাপ মানুষ অনেক খারাপ কাজ করতে পারে। মানুষ তো মানুষকে কিভাবে মানে গ্রাস করবে এইটারই ধান্দায় থাকে খারাপ মানুষগুলা। সকাল সকাল বড় লেকচার মেরে দিলাম, এখন খাবো গরম পানিতে মধু দিয়ে। ভালো লাগলো কি আপুর কমেন্টটা আমি পড়ে ওকে শোনাইলাম, যে এতগুলো কমেন্টের মধ্যে ভালো লাগলো। আর সে যে প্ল্যান করে রাখছে এখানে, বিশাল ব্যাপার। কালকে রেডি হওয়ার সময় সাইফান অস্থির হচ্ছে যে পাপা এখনো বলতেছে না আম্মু। থাক, পাপা নিজের ডিসিশন নেবে, টেনশন নিও না। যাই দেখি কেমন লাগে। ভালোই তো লাগে, খারাপ তো লাগে না। তো এই ব্লগে আপনারা কক্সবাজারের কিছুই দেখবেন না, সবই দেখা যায়। নেক্সট ব্লগে দেখবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের রাত 11:15 বাস। আপনাদের একটা সারপ্রাইজ দেই, আমি কয়টা কেক বানাইছি দেখেন। 2, 3। আল্লাহ, কেক দেখে তো মনে হচ্ছে এখানে কেউ বিজনেস করতেছে। সাইফানের রেজাল্টে টেনশন হচ্ছে আমার, কারণ স্কুল যাইতে হবে, আসতে হবে, কথা বলতে হবে। সাইফানের মা,
তোমাকে তো মিসরা দেখতে চায়। অবশ্যই হ্যাঁ মিস বলছে তো ভাই। এখন ডেটে ফিক্সড করছে, আমার কি স্কুল যাওয়া এখন কোনোভাবে সম্ভব? কেক কাটতে আমার সব থেকে ভালো লাগে, খাবার থেকে কাটতে বেশি ভালো লাগে। তোমরা একটা খাও। ধন্যবাদ। ইস রে স্পঞ্জি। আল্লাহ হাফেজ, দেখা যাক কি হয়। কিতা খবর, আমরা কোথায় যাচ্ছি বলো তো? মানে আমরা স্কুলে যাচ্ছি। স্কুলে তো যাচ্ছি, বাট ওয়্যার উইল উই গো ফর দ্য ট্যুর? এটা কি ডিসাইড হয়েছে? হ্যাঁ আমাকে বলছে তো কে বলছে? আমার আম্মু। কখন? এই যখন আমি বাথরুমে ছিলাম। আজকে সকালে? হ্যাঁ কি বলছে? শ্রীমঙ্গলের কথা বলে দিছে? কক্সবাজার যাবো। কক্সবাজার বলছে না শ্রীমঙ্গল? শ্রীমঙ্গল যাচ্ছি। ভালো করে শুনছো? হ্যাঁ কক্সবাজার যাচ্ছি। বলছে কে? আম্মু। ওকে, দেখা যাক। ওই কার সাথে গিয়ে বলো। তবে সাইফা তো দেখি পুরো বিচে ড্রেস পরে ফেলছে, এটা বিচ বিচ একটা ভাইব আছে। ইয়েস। আমাদের একটা ফুটবল কেনা উচিত না সাইফান, ছোটখাটো? আমার বাসায় ফুটবল আছে, তাও আজকে আসতে সময় একটু একটা ফুটবল নিয়ে ভালো, ভালো। ভালো আছে বাসায়? না ভালো তো পাম্প নাই। ভালো না। দেখা যাক কি করা যায়। খেলতে রাস্তাঘাট পুরাই ফাঁকা দেখতেছি, মনে হচ্ছে ছুটির দিন। ছুটি তো ভাই অন্য সব স্কুল খোলা বাংলা মিডিয়ামের? ও, সব স্কুল তো খোলাই। সব স্কুলে রাস্তাঘাট- চলে গেছে না 9টা বাজে। এবার আমরা এনজয় করতেছি, বাংলা মিডিয়ামরা ক্লাস করতেছে। হ্যাঁ পড়া রোদ উঠছে, ওর শরীর বড় হয়ে যাচ্ছে। শরীর ভালো করে এয়ার ফ্রায়ারটা ধুয়ে ফেললাম, কারণ থাকবো না, এটা একটা ভিতরে কাইস্টার মতন হয়ে যায় যদি আপনি একদিন না ধন, মহাবিপদ। তেল কাইস্টা কাকে বলে? ওই যে ফ্যানের মতন অবস্থা হয়ে যায়। আর কালকে একটু বেশি ইউজ করা হয়েছে। কেক টেক বানাইছি, ম্যাঙ্গো কেক, মাল্টা কেক, অনেক রকমের কেক বানাইছি। সাইফানের রেজাল্ট আমরা দেখি নাই, মিসদের কাছ থেকে আমরা বিদায় নিলাম ভালোভাবে। মিসরা সাইফানকে মিস করবে। সাইফানের মাকে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু সাইফানের মা তো আর আসলোই না। যাই হোক, আমরাও মিস করবো দুই মিসকে। কে ফোন দিল? ভাই বেশি পাই না আমি, মাত্র 3টা এ, বাকি সব এ প্লাস। তারাও দেখে ম্যাথমেটিক্স এ প্লাস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এ প্লাস, লিটারেচার এ প্লাস, বাংলা এ প্লাস, সায়েন্স এ প্লাস, অ্যারাবিক এ প্লাস, কম্পিউটার সায়েন্স এ প্লাস, আর্ট এ, মিউজিকে এ, ফিজিক্যাল এডুকেশন এ প্লাস, ফিজিক্যাল এডুকেশন এ প্রথম এ প্লাস, সিসিএ তে মানে একাডেমিক সব সাবজেক্টে মাশাআল্লাহ এ প্লাস, মানে 90 to 100 মাশাআল্লাহ। আই এম ভেরি প্রাউড অফ ইউ সাইফান। দেখি হাত ছড়াও, আরে এই হাত ছড়াও। নাম্বার অফ ওয়ার্কিং ডেজ 76, promoted to class 3, congratulations. So Saifan, how are you feeling? ভেরি গুড। আমরা ভাবছিলাম যে আজকে অ্যাডমিশন নিবে, আর আপনাদের খেয়াল আছে কিনা জানি না যে আমরা হচ্ছে রেগুলারলি সাইফানের বই কেনার জন্য ধানমন্ডির বই বিচিত্রাতে যাইতাম। এবার ওই ভেজালও নাই, সাইফানদের মিরপুর ক্যাম্পাস থেকেই ওদের বই কালেক্ট করতে পারবো, খাতা বই, ইউনিফর্ম প্লাস জুতা, বিভিন্ন ডেটস দিছে। তো এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ হলো আমাদের জন্য, জায়গায় জায়গায় না ঘোরা। So alhamdulillah, all good. I think we are ready to travel. Green signal? ইয়েস Yes. Inshallah. সাইফান বলতেছে লিটারেচারে এ পাওয়ার কথা ছিল, অতটাও ভালো মানে অতটাও ভালো করে নাই, তাও তুমি অবাক হয়েছো? হ্যাঁ না, লাস্টের এক্সামগুলো তোমার খুবই ভালো হয়েছে, তার আগের বার একটু খারাপ হয়েছিল, তাও বেশি খারাপ না। বেশি খারাপ নেই। এবারে যে এক্সামটা দেখেছিলাম না, যে তোমার ফাদার ডে, তখন দুইটাতে 10 আউট অফ 10 10 out of 10 পেয়েছে, এটা পোষাই গেছে। অ্যাভারেজে তোমার বলো 90 to 100 মানে 10 মার্ক মোট কাটছে, বুঝো নাই? হয়তো বা তুমি 90 পাইছো বা 91 পাইছো, এমন হইতে পারে। আসসালামু আলাইকুম। কেমন হয়েছে রেজাল্ট? তোর মন খারাপ? অবস্থা খারাপ রেজাল্ট। না মাশাআল্লাহ, তো ভালোই তো রেজাল্ট। দুই সাবজেক্টে ফেল। ও ফেল করার বাচ্চা? অঙ্ক আর বাংলায় ফেল। হ্যাঁ, আমাকে খালি পচানো ছাড়া আর কিছুই নাই।
এক্সিলেন্ট। এই যে দেখো প্রমোটেড টু ক্লাস 3। ও 7 ক্লাস 3 তে উঠে গেল, কি মজা রে। এ প্লাস 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 এ প্লাস, তিনটাতে এ, তিনটাতে কিতে এ একটু দেখি, আর্ট, মিউজিক, আর একটা কি ইসিএ, নো প্রবলেম। আর ফিজিক্যাল এডুকেশন আমাদের হাত যে ফিজিক্যাল এডুকেশন ও মিস এবার এ প্লাস দিছে, এবার আমরা অনেক ট্রেডিং করছিলাম। আমি এটা অনেক ভালো করে করার চেষ্টা করছি। এটা সে খুশি থাকে, বুঝছো? আপু এটা মাশাআল্লাহ, বই তো আজকে নিতে পারতাম সাইফান। বইগুলো নিয়ে নিতা। আচ্ছা হোক। বইগুলো আছে এখানে, যে চার্ট দেখছো না ওখানে মনে হয় সবগুলো। দেখি একটু কাছে আসো তো। সাইফানকে এই শার্টটা হচ্ছে সাদিয়া দিছে, দেখি একটু কাছে আসো, অনেক সুন্দর লাগতেছে। অনেক গরম। গরম লাগছে, এটা তো সুতি শার্ট, এটা কক্সবাজারে নিয়ে যাব, অনেক আরাম বাবা। রে সাইফান তো সার্টিফিকেট পাইছে, কিসের সার্টিফিকেট? লিডারশিপ, কমিটমেন্ট এন্ড রেসপন্সিবিলিটি, ক্লাস প্রিফেক্টের জন্য। ওয়াও, হে থ্যাংক ইউ। কি চিল্লার এটা? মিস বলছে অনেক দায়িত্ব পালন করছে ভালো করে, থ্যাংক ইউ জানাইছি। কথাও শুনছে অনেক, কিন্তু বকাও খাইছি। কাজও করছে ভালো। বকাও খাইছি। বকা তো মিস্টার ভালোবাসে, দেখে একটু বকা দিতেই হবে। ক্যামব্রিজ প্রাইমারি ম্যাথমেটিক্স লার্নার্স বুক। এই যে প্রমোটেড টু ক্লাস 3। এই যে দাদি, হ্যালো। প্রিফেক্টের জন্য স্পেশাল সার্টিফিকেট দেয়। আজকে সাইফানের খালি আনন্দ আর আনন্দ। আম্মু এবার ডিসেম্বরে ছুটি নাই। বুঝেছো? রেজাল্ট মাশাআল্লাহ ভালো হয়েছে। হার্ড ওয়ার্ক করলে সব ভালো হয়। আসসালামু আলাইকুম। আমার রেজাল্ট দিছে। কি হয়েছে ভাইয়া? আমার রেজাল্ট হ্যাঁ হ্যাঁ, ম্যাথে পাইছি আমি A+, তারপর ইংলিশে পাইছি A+, বাংলা পাইছি A+, তারপর সায়েন্সে পাইছি A+, অ্যারাবিক আরবিতে পাইছি A+, এই তারপরে কম্পিউটার সায়েন্সে পাইছি A+, আর্টে পাইছি হচ্ছে A+, মিউজিক গানে পাইছি আমি আর্টে পাইছি A, মিউজিকে পাইছি A, আর এডুকেশনে পাইছি হচ্ছে A+, আর হচ্ছে ইসিতে পাইছি A। এখন রংপুরে আসো মিষ্টি খাওয়াই। মিষ্টি খাবো না, বলো ঝাল খাবো। মিষ্টি খাবো না, ঝাল খাবো। মানে ঝাল খাবো মানে মিষ্টিও খাওয়া উচিত। মিষ্টি খাবো উচিত। এই যে নানার সাথে ও নানাকে বলো, নানা খুশি হবে, নানাকে বলো একটু। রেজাল্ট দেখো। সুন্দর হয়েছে। এবার মিষ্টি খাওয়াও। মিষ্টি খাইতে কইলাম। না, তুমি আমাকে খাওয়াও, আমি কেন তোমাকে খাওয়াবো? আচ্ছা আমি খাওয়াবো, তা আসো। আজকে রওনা দাও নাইটে। আজকে আমার নাইটে আজকে তো নাইটে ঘুরতে যাচ্ছে সে। আমরা তো আজকে নাইটে একটা জায়গায় যাচ্ছি। তাই কোথায়? আল্লাহ জানে, আমাকে কেউ বলে নাই। কক্সবাজার। তাই কক্সবাজার বলতো নাকি? কক্সবাজার। তো বাবা আমাকে বলছে তো। ও এই যে বাবা একটু বলেছিল। এয়ার ফ্রায়ারের পোস্টগুলো দেখে খুবই ভালো লাগে। নাসরিন রেজা আপু, আপু ভাই আমরা নিয়েছি ফিলিপসের এয়ার ফ্রায়ারটা, ইটস মাই বার্থডে গিফট, হ্যাপি বার্থডে আপু। অ্যান্ড সেম আমাদের এয়ার ফ্রায়ার নিয়েছে, এই জন্য আরও বেশি খুশি লাগতেছে। আপু কত টাকা নিয়েছে জানেন? আমরা অবশ্যই ওই যে স্টার্টিং থেকে নিয়েছি, আমি যেখান থেকে কিনছি সেখানকার লিঙ্ক আমি সবার সাথে কিন্তু শেয়ার করছি, একই জায়গা থেকে। আর আপু জানেন কত টাকা নিয়েছে? আমাদের এক আপু নরিন আপু জানাইছে একই জিনিসের দাম নাকি ইউনিমার্টে ধানমন্ডিতে অনেক টাকা, মানে 27,000 না 37,000 এমন কিছু বলছিল। তো যে যেমন টাকা রাখতে পারে। থ্যাংক ইউ সো মাচ নাসরিন আপু শেয়ার করার জন্য। আল্লাহর রহমতে আমাদের ব্যাগ গোছানো শেষ। জীবনে কোনোদিন আমরা 3 জন এক ব্যাগে কাপড় নেইনি, এই ফার্স্ট। সবসময় 2টা ব্যাগ করি। সাইফানা বাবা বলছে একটা ব্যাগ করতে, কিন্তু ওই যে তারা সুইমিং করবে, তারা কাপড় চোপড় নিচ্ছে, আরও ভালোই কাপড় চোপড়। এখন আমার মনে হচ্ছে আরও কাপড় কমানো দরকার, এই জন্য এখানেই রাখছি, চেন লাগাই নেই। যেগুলো যেগুলো পরে যাব এখানে সব কিছু রেডি করছি। বাজে 2:30। এইগুলো কাজকর্ম করতে করতে আমি ভিডিও করতে ভুলে গেছি। এখন এই যে উড়িয়াল্লা তেল দিয়ে গেছি। টিকিয়া ছিল হলো কাবাব, এখন আর এয়ার ফ্রায়ার ধুয়ে রাখছি, বলতেছি না ওর মধ্যে দিব না, আলাদা করে এই কাবাবগুলো এখানে এখন ভেজে খেতে দেই। ওইদিকে বিরিয়ানি গরম দিছি, তারপরে আগুন লেগে যাবে। আজকে বাইরে রোদ, আমার এই রোদটা খুব দরকার ছিল, এতদিন ঢাকায় এমন রোদ পাই নাই। আমার বড়িগুলো রোদে দিতে হবে, চালে পোকা ধরতেছে সেই চাল রোদে দিতে হবে, কিছু পুরাতন ডাল আছে সবগুলো রোদে দিতে হবে। আল্লাহ যদি ভালোভাবে ফেরত নিয়ে আসে তারপরে এগুলোর ব্যবস্থা করব। বুশরাত জাহান বুশরা আপু লিখছে এয়ার ফ্রায়ার গল্প 1, অনেক দিনের অপেক্ষার পর আমরাও নিয়ে নিয়েছি ফিলিপসের এয়ার ফ্রায়ার। থ্যাঙ্কস টু শিশির ভাই অ্যান্ড কাম্মি আপুকে, ওয়েলকাম।
এখন থেকে যাই হবে স্পেশাল শেয়ার হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। আর আপু বানাইছে হচ্ছে হোল চিকেন উইথ ভেজিস, মানে এত সুন্দর হয়েছে দেখতে। আমাদের মনে হচ্ছে যে আমরা যেটা বানিয়েছি তার থেকেও আপনারটা আরও বেটার, মানে মনে হচ্ছে কি জানেন যে ওই যে গ্রিলে যে খাই না আমরা সেরকম দেখা যাচ্ছে। এখন আমরা লাঞ্চ করি নাই, আর এইটা বাঁচতেছে। আপনার আপা গরম করতেছে বিরিয়ানি, বা জিহবা দিয়ে জল পড়ছে জল। বুশরা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং, থ্যাংক ইউ সো মাচ। অল্প তেলে এয়ার ফ্রায়ারে ভাজতে ভাজতে আমার এখন কড়াইতে ভাজতে যায়, দেখেন কি অবস্থা। হিট দিছি দাও দাও, হয়ে গেছে, বাজে অবস্থা হয়ে গেল কাবাবগুলির। এই হলো আমার পরিস্থিতি, আল্লাহ রক্ষা করো। 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন, আমার দশা হয়েছে এখন, তাই মেজাজ গরম হয়ে যাচ্ছে নিজের উপরে নিজের। এই আসো তাড়াতাড়ি। কালকে একবারে বিরিয়ানি রান্না করে রাখছিলাম, এই জন্য আর টেনশন নাই। ইলিশ মাছ ভাজাও আছে। আব্বু আম্মু জিজ্ঞেস করতেছে কোথায় যাবে। 5টা জায়গা আব্বু বলছে। আচ্ছা, তোমার সাথে আমরা কই রাঙামাটি বান্দরবান দুইটা গেছিলাম না? আমরা কি একই সাথে গেছি না একটা করে ঢাকা এসে আবার গেছি? একই সাথেই গেছিলাম মনে হয়। ও ঢাকায় এসে আবার ঢাকায় আসতে দেখি রাঙামাটি বান্দরবান নাকি কাছে। এক দর্শক কমেন্ট করছে যে কক্সবাজার থেকে বান্দরবান হয়ে রাঙামাটি হয়ে আসেন। এটা সাইফান টেবল। সাইফান কে আছে? আচ্ছা আচ্ছা, খাইনি। আল্লাহ হাফেজ। টাকা পাইছো তো? ওকে, আল্লাহ হাফেজ। এটা কার ভাত? তোমার। কি উপলক্ষে আজকে? শেষ। আচ্ছা কমা কমা পাখি দিয়ে আসি। তুমি জানো না আমার মাপ জানো তো? জানি জানি, দাও ঠিক আছে মাপো, ওই যে এখনো রাখছি তো এটা কাছে। আজকে সাইফানের স্কুলে একটা এত সুন্দর একটা ঘটনা ঘটছে, আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আমরা যখন মিসদের কাছে বিদায় নিয়ে বের হচ্ছি, তো ওদের এক খালা, তোমরা কি ডাকো খালাদের? আন্টি ডাকি আমি, অন্যরা ডাকে সিস্টার। আন্টি সিস্টার ডাকে, যাই হোক। তো উনি বললো যে সাইফান তুমি পরের ক্লাসে নেক্সট ফ্লোরে চলে যাবা, তোমাকে খুব মিস করব। তো এটা আমার কাছে এত ভালো লাগছে যে দেখেন মিসরা তো মিস করবেই, স্টাফরাও মিস করে। জিনিসটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। সবাই আমি আসলে চিনি নাই ওনাকে, উনি দেখি সামনে এসে সাইফানকে এই কথাটা বললো, তখন আমি মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো। এখন যখন ডিসকাস করছি তখন আরো ভালো লাগলো। এরই নাম ভালোবাসা। এটাই নাম ভালোবাসা। একটা রোগী যখন হসপিটাল থেকে যায় তখন সিস্টার গুলা মনে আছে? হ্যাঁ, নাম্বার বুঝাম তো খালা আগে সবাই দিছে। সবাই আগে আসছিল। মনে আছে আমি যখন সাইফানকে হাসপাতালে দিছিলাম, প্রাইম হসপিটালের কথাই তো বলতে সিস্টার গুলা। আমার নাম্বার আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাকিকে জানি খাবার দিছে, এই সাথে কাকে সভা হচ্ছে। আমি এত খুশি কেন আজকে? সাইফানের বাবা বলতেছে বুফে খাচ্ছে আজকে ওরা। এই যে এইখানে অনেক খাবার দিছে, এখানে খাচ্ছিল। আচ্ছা আমি কেউ এত ভাত খুশি দিয়ে কেন? গেছে। আচ্ছা মা এত আজকে খুশি কেন আমি? তুমি যে ঘুরতে যাবা, সে আজকে এত খুশি কেন? সে যে ঘুরতে যাবে, কি নাচ এক একটা দেয়, মাথাটা তো ঠিক আছে। আমি আজকে অনেক খুশি। আমি রাতে একটা আমার খালামার জন্য কেক বানাইছি। খালামার মসুরের ডাল 3 পিস আমার কাছে। এই যে মসুরের ডালটা না দিয়ে গেলে শান্তি পাচ্ছি না। এবার আসার পরে আমার যাওয়াই হয়নি কাজিনপুরে, ভেঙে যেন না যায়, এই জন্য এটার সাথে দিয়ে এটা দিয়ে বেচাই দেবো। মায়ের ব্যবস্থা, যে ঈদের 3 পিসটা খালামার বানিয়ে দিছিল সেইটা। লোকটা আবার জিজ্ঞাসা করে কি কি দিবেন, এদেরও ঝামেলা না বিরিয়ানি নেওয়া। কি কি দিবেন, কত কেজি ঝুলাই নিতে পারবো না, বানতে হবে, বহুত প্রশ্ন। কত কিছু। এই যে চকলেটটা আরম্ভ দেবে, সবের জন্য দিলাম একটু। বলিও ভাই বানানো একটা কেক আছে, চাপা দিয়ে না, আর লোকটাকে একটা পিস খাওয়াই দিও। পাখিগুলো না দিলে তো আমি বিপদ, আবার খাঁচা ধুইলাম জানো। দিয়ে আসো না একটু, দিয়ে আসো। আমি হলো ওইটাকে ধুয়ে দিচ্ছি। আমি বলে একটু নিচে আসছে, এই যে শশা আর আম এগুলা পাখিকে দিও, তাই না? ওই যে ব্যাগ, খাবারের ব্যাগ পাখির, ধরো
দিবু ভাইকে বলে লিফটের কাছে হ্যাঁ হ্যাঁ বলি দাদা আরেকটা আছে তো ময়না মিঠু আল্লাহ হাফেজ আমরা ঘুরে আসি ভালো মতন বেঁচে আসলে আবার দেখা হবে আমি জানি না দর্শক আজকে কি হচ্ছে, কিন্তু গ্রুপে আজকে একের পর এক দুইটা এয়ার ফ্রায়ারের পোস্ট। একটা হচ্ছে সোনিয়া সুলতানা আপু রেসিপি দেখে বানিয়ে ফেললো ম্যাঙ্গো কেক, এত সুন্দর হয়েছে। জাস্ট চিন্তা করেন, ম্যাঙ্গো কেকের রেসিপি গেছে হচ্ছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আগে, আপু বানায় ফেলছে। আপুর জন্য 1 লাখ লাইক, জবরদস্ত। 6:37 বাজে, আমি আমার ওয়ার্কআউট তো না এক্স্যাক্টলি, একটু ট্রেডমিলে হাঁটতেছি আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে ধরে রাখতে পারি নাকি, অলমোস্ট 25-26 মিনিটের মতন হয়ে গেল হাঁটা। আর আপনাদের আপাই স্পেশাল গরম গরম সিঙ্গারা নিয়ে আসছে। চিন্তা করেন, ইতনা ভালোবাসা মুই কই রাখিম। আর অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভাইয়া এয়ার ফ্রায়ারে সিঙ্গারা হেলদি কিনা। দেখেন, ডুবা তেলে না ভাজা হইলে যে এটা অটোমেটিক্যালি হেলদি হয় এমন কোনো কথা না। ময়দা জিনিসটা যতখানি অ্যাভয়েড করা যায় ততটাই ভালো, তবে সব কিছু ইন মডারেশন, পরিমাণ। একটা সিঙ্গারা খান, ম্যাক্সিমাম 2টা খান, ব্রেক মারেন, তাহলে আপনি সাকসেসফুল। ব্রেক মারাটাই আমাদের দ্বারা হয় না। আমরা সিঙ্গারা বাসায় বানাইলে আমরা খাই কয়টা, 5টা 10টা, মানে এটলিস্ট 3-4টা মানুষ খাই। কিন্তু সেই সিঙ্গারাই যদি আপনি দোকানে খান, আপনি 1 তারিখে খান। আপনি দোকানে বসে পেঁয়াজি কয়টা খাবেন, ম্যাক্সিমাম 2টা 3টা। আপনি বাসায় খাইলে 5টা 6টা তো খানি। এই জায়গায় হচ্ছে লাইন কাটতে হবে। রাত বাজে 7:40, আমরা ডিনার করে ফেলতেছি আমরা 3জনই। টক দই ডিম, এটাই আমাদের ডিনার। আর সাইফান খাচ্ছে ফানটা, আর সাইফানের মা রূপচর্চা করার জন্য দই রাখছে। যাই হোক, ব্লগটা যারা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে দেখবেন। জার্নি করা শুরু হয়ে গেছে, আজকে রাত 11:15 বাস। ইনশাল্লাহ যতক্ষণে আপনারা ব্লগ দেখছেন ততক্ষণে আমরা পৌঁছাই গেছি। ভিডিও আপলোড দিতে পারবো না কি জানি না, ভিডিও আপলোডের টেনশন তো থাকেই। আর একটু শান্তি মতন এবার ঘুরতে চাচ্ছি, আমি চাচ্ছি কয়েকদিন অফ থাকি একটু। আচ্ছা দেখা যাক, আপনার আপা বলছে কয়েকদিন অফ রাখার কথা, কিন্তু আপনার আপা অফ রাখতে পারবেন আমি জানি। আমি পারবো, তুমি পারবে না। আমি কেন পারবো না? অফ রাখো, একটু নিজে মাথাটাকে রিল্যাক্স করো। এমনও হতে পারে আমরা ভিডিওই বানাবো না, খালি স্পন্সর অনেক বড় কথা বলছে, স্পন্সরের কথা আমাদের শুনতে হবে। যাই হোক, সাইফানের জন্য দোয়া করবেন। ক্লাস 2 থেকে 3 থেকে চলে গেল। আজকের দিনের সব থেকে বড় সুসংবাদ বা সুখবর ছিল এটা, এবং খুব সুন্দর ক্লাস রেজাল্ট করছে। তো সবাই ভালো থাকবেন, বিদায়, সুস্থ থাকবেন, জীবন অবশ্যই রাখবেন, আমাদের দোয়া করুন। আল্লাহ টাটা। ঈশান নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাবে আধা ঘন্টা পর। নামাজ পড়তে হবে, এই ভিডিও এডিট করতে হবে, রেডি করতে হবে, গোছাইতে হবে, তারপরে রওনা দিতে হবে। সো ইট ইজ নট ইজি, বাট দেন এগেন এর মধ্যে একটা আনন্দ আছে। আই এম ভেরি এক্সাইটেড। কালকে আর্জেন্টিনার খেলা সকাল 8টায়। তো আমরা যখন পৌঁছাবো তখন আর্জেন্টিনার খেলা ইনশাল্লাহ আমরা দেখবো অন্যরকম পরিবেশে, মজা হবে। আর রাতে ব্রাজিলের খেলা, কালকে রাতে ব্যাগও রেডি, পরের দিন রাতে। হ্যাঁ, let's support Argentina, let's support everyone. Yes, No hate, only love. Yes, no hate, only love. সব থেকে মজার কথা বলি, তার মা একটু খেয়ে দিয়ে একটু রূপচর্চা করার জন্য দই রাখছিল, সেটা দেখে ছেলে আগে না, আমার মা কিন্তু আমাকে বলছে যে একটু রূপচর্চা করো, তোমার কালা মুখ। তাই তোমাকে আমি খাওয়া শেষ করতে বলছি। দাও আল্লাহ, এটা কি কর, সব দই নষ্ট করা যাবে না তো, আগে খায় নাও। অল্প একটু মারো না, কি বেশি পড়ে যাবে বাবা। আচ্ছা আচ্ছা, দুই দুই খাইতে তো হেভি এই তুমি একসাথে অতগুলির মধ্যে দিও না, জ্বলে যাবে আবার। সব জায়গায় দাও, মধুটা গরম তো, এই জায়গায় মধু দিও না, সব জায়গায় দাও। দেখি একটু পরে মুখটা সাদা হয়ে যাবে, একটু হলুদ দিতে পারলে আরো ভালো হতো। ঘরে ফেলায় না, আমি সব মুছামুছি করছি, এখন আমি। আমার কি শান্তি, আমার কি শান্তি। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.